স্টুডেন্ট, তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওয়ে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য। তোমরা যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এবং পুরো আইসিডিএস এর উপর আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট রয়েছে, তোমরা চাইলে সেই প্লে লিস্ট থেকেও ভিডিওগুলোকে দেখতে পারো। অনেক ভিডিও জিকের উপর বানানো রয়েছে, ইংরেজি, অঙ্ক, এই সমস্ত সাবজেক্টের উপর বানানো রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের প্রশ্ন কি কি রয়েছে। দেখো, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি। তো এখানে অপশনে কি কি রয়েছে? নিউ গিনি, আন্দামান নিকোবর, গ্রিনল্যান্ড আর হাওয়াই দ্বীপ। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। দেখো, এখানে তোমাদের প্রশ্ন আর একটা এইভাবে করতে পারে যে এই গ্রিনল্যান্ড দ্বীপটা কোথায় অবস্থিত। এটা হচ্ছে তোমার আর্কটিক এবং আর্কটিক এবং তার মধ্যে না নর্থ আটলান্টিকের মধ্যে অবস্থিত। নর্থ আটলান্টিকের মধ্যে অবস্থিত। আটলান্টিক, ঠিক আছে। এইবার যদি প্রশ্ন তোমাদেরকে এরকম করে পৃথিবীর ক্ষুদ্রতম দ্বীপ কোনটি, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? আর্কটিক। তারপরে প্রশ্নে চলে এসো। দেখো, পৃথিবীর উষ্ণতম মহাদেশ কোনটি? অপশনে রয়েছে আফ্রিকা, দক্ষিণ এশিয়া, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে আফ্রিকা। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি গরম বা উষ্ণ অনুভব কোথায় হয়? আফ্রিকা মহাদেশে হয়। সেরকম ভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে শীতলতম মহাদেশ কোনটি। শীতলতম মহাদেশ যদি জিজ্ঞেস করে তাহলে তার সঠিক অ্যান্সার কি হবে? সেটা হবে তোমার আন্টার্কটিকা। আন্টার্কটিকা, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি পৃথিবীর ফুসফুস নামে পরিচিত? বা এটাকে তোমার এরকম বলে ইংরেজিতে হার্ট অফ আর্থ। পৃথিবীর হার্ট কাকে বলা হয়? এখানে অপশনে রয়েছে অ্যামাজন ফরেস্ট, মিসিসিপি নদী, সাহারা মরুভূমি আর মাউন্ট এভারেস্ট। সঠিক অ্যান্সার কি হবে? অ্যামাজন ফরেস্ট বা অ্যামাজন রেন ফরেস্ট। এই অ্যামাজন রেন ফরেস্ট, তোমরা জানো যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় ঘন জঙ্গলের কারণে। সেই জন্য এটাকে কি বলা হয়? পৃথিবীর ফুসফুস বলা হয়। আর এটা অবস্থিত আমাদের যে 0 ডিগ্রি নিরক্ষরেখা রয়েছে, সেই 0 ডিগ্রি নিরক্ষরেখায় অবস্থিত। তারপরের প্রশ্নে চলে এসো। আচ্ছা, দেখো, এছাড়াও আরেকটা প্রশ্ন তোমাদেরকে করতে পারে এই অ্যামাজন রেন ফরেস্ট কোথায় রয়েছে। এটা রয়েছে সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকাতে রয়েছে কি অ্যামাজন রেন ফরেস্ট। তারপরে প্রশ্নে চলে এসো, মোনালিসা ছবিটি কোন শতাব্দীতে আঁকা হয়েছিল? অপশনে রয়েছে 18 শতকে, 15 শতকে, 16 শতকে এবং 14 শতকে। সঠিক অ্যান্সার কি হবে? 16 শতকে। দেখো, মোনালিসা যে ছবি সেটা জানো পৃথিবীর সব থেকে মূল্যবান ছবি। তো এই ছবিটা এঁকেছিলেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে। এটাও তোমরা মনে রাখবে, মোনালিসা ছবিটা এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তারপরে প্রশ্নটি দেখো। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা নোটিফিকেশন দেওয়ার রয়েছে। সেটা হচ্ছে আমরা একটা আমাদের অফিসিয়াল অ্যাপ লঞ্চ করেছি, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো সেইখানে গিয়ে তোমরা আমাদের অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। আমাদের অ্যাপে তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে বিভিন্ন বিষয়ে। অ্যাপটা পুরোপুরি বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। তোমরা শুধু রেজিস্ট্রেশন করিয়ে নেবে। রেজিস্ট্রেশন করার পরে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। বিভিন্ন নোটস তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, জিকের উপর, ইংরেজি এবং অঙ্ক। দেখো, যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করতে চলেছি। তো তার এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। যদি কেউ তোমাদের মনে হয় যে আমরা এই ব্যাচে ভর্তি হব, তাহলে তোমরা রেজিস্ট্রেশন করিয়ে নেবে। বিভিন্ন টিচার তোমাদের ক্লাস করাবেন এবং প্রত্যেক টিচার অভিজ্ঞ। এটা তোমাদেরকে বলতে পারি, প্রত্যেকটা ক্লাস তোমাদের কি হবে? লাইভ ক্লাস হবে।
যারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না তারা রেকর্ডেড পেয়ে যাবে। প্রত্যেক ক্লাসে বিষয়ভিত্তিক পড়ানো হবে এবং প্রত্যেকটা বিষয়ের আবার চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে তোমাদেরকে। একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে পরে সেই চ্যাপ্টারের উপর এমসিকিউ টেস্ট নেওয়া হবে। এছাড়া মান্থলি মক টেস্ট নেওয়া হবে। প্রত্যেক ক্লাসে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তো আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই কোর্সটিকে পারচেস করতে পারো মাত্র 399 টাকা দিয়ে। আর কোনো পেমেন্ট তোমাদেরকে করতে হবে না, জাস্ট তোমাদেরকে 399 টাকা পেমেন্ট করতে হবে এবং এটা ওয়ান টাইম পেমেন্ট। এরপরে আর কোনো পয়সা দিতে হবে না। এই কোর্সের যে ভ্যালিডিটি সেটা হচ্ছে তোমাদের 6 মাস। 6 মাস ধরে তোমাদেরকে পড়ানো হবে মাত্র 399 টাকার বিনিময়ে। অঙ্ক, ইংরেজি, রচনা এবং জিকে প্রত্যেকটা সাবজেক্ট কভার করা হবে এই কোর্সের মাধ্যমে। তো যদি তোমরা নিতে চাও ডেসক্রিপশন বক্সে আমি এই কোর্সের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা সেই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে নেবে এবং পারচেস করে নেবে কোর্সটাকে। এছাড়াও তোমরা আমাদের অ্যাপটিকেও ডাউনলোড করে নিতে পারো এবং সেই অ্যাপটি ডাউনলোড করার পরে তোমরা পেড ক্লাসেসে চলে যাবে। সেখানে গিয়ে তোমরা এর যে নোটিফিকেশন পাবে সেটাকে দেখে তোমরা পারচেস করে নেবে। তো চলো তারপরে দেখে নিই জাতিসংঘ বা ইউএনও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অপশনে কি কি রয়েছে? 1945, 1919, 1956, 1961। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 1945। ডেটটা কত ছিল? 24 অক্টোবর। 24 অক্টোবর 1945 সালে ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল, ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন। ঠিক আছে, এবার এর হেডকোয়ার্টার তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হেডকোয়ার্টার কোথায় রয়েছে। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। কি বললাম? ইউএনওর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ ইয়র্কে রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন মহাসাগর অবস্থিত? আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোন মহাসাগর অবস্থিত? অপশনে কি কি রয়েছে? প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর, ইন্ডিয়ান ওশিয়ান বা ভারতীয় মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। সঠিক অ্যান্সার কি হবে? ইন্ডিয়ান ওশিয়ান বা ভারতীয় মহাসাগর। তারপরেরটা দেখো, উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার মধ্যে কোন মহাসাগর অবস্থিত? অপশনে রয়েছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ইন্ডিয়ান মহাসাগর, আর্কটিক মহাসাগর। সঠিক অ্যান্সার কি হবে? প্রশান্ত মহাসাগর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে এবং এই প্রশ্ন যেগুলো তোমাদের এখানে পড়ানো হচ্ছে এই প্রশ্নেরও তোমরা মক টেস্ট দিতে পারবে যে তোমরা কতটা পড়েছো না পড়েছো সেটা দেখার জন্য। তার জন্য আমাদের অ্যাপটিকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তারপরে প্রশ্ন দেখে নাও, মানবদের কোন অঙ্গটি ইনসুলিন ক্ষরণ করে? অপশনে রয়েছে যকৃৎ, কিডনি, অগ্নাশয় আর পেট। সঠিক অ্যান্সার হবে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই ইনসুলিনের অভাবে কি হয়? ইনসুলিনের অভাবে আমাদের হয় ডায়াবেটিস রোগ হয়। ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে, যেটাকে আমরা কি বলি? সুগার বলে পরিচিত অনেকটা। প্রশ্ন দেখো, মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে এবং আমাদের যে প্রস্রাব সেই প্রস্রাব তৈরির জন্য দায়ী? হৃদয়, যকৃৎ, কিডনি বা প্লীহা। দেখো এখানে হৃদয় মানে হার্টকে বোঝানো হয়েছে, হার্ট। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে কিডনি। কিডনি আমাদের রক্তকে পরিশুদ্ধ করে এবং প্রস্রাব তৈরির জন্য কিডনি সহায়তা করে। তারপরে দেখো ফাইলেরিয়া কি কারণে হয়? ব্যাকটেরিয়া, মশা, প্রোটোজোয়া, ভাইরাস। সঠিক অ্যান্সার হবে মশা। ফাইলেরিয়া কি না, ফাইলেরিয়া হচ্ছে একটা পরজীবী। এই পরজীবী যে কোনো ইনসেক্টের কামড়ে হতে পারে এবং সেটা কি করে আমাদের শরীরে গিয়ে একটা রোগ তৈরি করে যেটার নাম হচ্ছে ফাইলেরিয়া। তারপরের প্রশ্ন দেখো, হ্যাডোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? অপশনে রয়েছে ভূমিকম্প, বৃষ্টিপাত, সমুদ্রের গভীরতা আর শব্দের তীব্রতা। অ্যান্সার করার আগে আমরা আগে জেনে নেব যে ভূমিকম্প কি দিয়ে মাপা হয়, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ভূমিকম্প যে যন্ত্র দিয়ে মাপা হয় সেটাকে আমরা কি বলি? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ। ঠিক আছে, তবে বৃষ্টিপাত মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? রেইন গজ যন্ত্রের সাহায্যে। রেইন গজ যন্ত্রের সাহায্যে কি করা হয়? বৃষ্টিপাত মাপা হয়। আর শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেলের সাহায্যে। ডেসিবেল যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয়। তাহলে বাকি থাকলো কে? অপশন সি। তার মানে ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। মনে থাকবে? যদি মনে থাকে না থাকে তাহলে তোমরা কি করবে? এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। তারপরে দেখো কাদের মধ্যে 100 বছরের যুদ্ধ হয়েছিল? 100 বছরের যুদ্ধ। অপশনে কি কি রয়েছে? ফ্রান্স ও ইংল্যান্ড, গ্রিক ও পারস্য,
ইংল্যান্ডের গৃহযুদ্ধ, উপরের কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে ফ্রান্স ও ইংল্যান্ড। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে কি হয়েছিল? 100 বছরের যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধটা চলেছিল 1337 থেকে প্রায় 1453 সাল পর্যন্ত। অর্থাৎ তোমরা বুঝতে পারছো 100 বছরেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চলেছিল। কার কার মধ্যে? ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে। তারপরে দেখো, প্রথম কে চাঁদে হেঁটেছিলেন? কোন ব্যক্তি? ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং, জন গ্লেন, বাজ অল্ড্রিন। সঠিক অ্যান্সার কি হবে? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং 1969 সালে প্রথম চাঁদে পা রেখেছিলেন। যদি তোমাকে জিজ্ঞেস করে প্রথম কোন ভারতীয় চাঁদে পা রেখেছিলেন, তাহলে কি হবে? রাকেশ শর্মা। প্রথম ভারতীয় হিসেবে চাঁদে পা রেখেছিলেন রাকেশ শর্মা। তারপরের প্রশ্ন দেখো, ইতালির রাজধানী শহর কোনটি? অপশনে রয়েছে ভেনিস, ফ্লোরেন্স, রোম আর মিলান। সঠিক অ্যান্সার হবে রোম। ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। তারপরে পরের প্রশ্ন কি রয়েছে? কোন ভিটামিনকে প্রায় সানশাইন ভিটামিন বলা হয়? অপশনে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ভিটামিন ডি। এই ভিটামিন ডি কে সানশাইন বলা হয়। তোমরা দেখবে যখন আমাদের বাড়িতে কোনো সদ্যজাত শিশু থাকে তাকে আমরা কি করি? রোদে রেখে দিই। কেন রোদে রেখে দিই? যাতে তার শরীরে ভিটামিন ডি এর অভাব না হয়। তারপরে প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশনে রয়েছে জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামস, থমাস জেফারসন আর জেমস ম্যাডিসন। সঠিক অ্যান্সার হবে জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। আর বর্তমানে কে রয়েছে? জো বাইডেন। জো বাইডেন। ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, কোন খাল লোহিত ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে? এর সঠিক অ্যান্সার হবে সুয়েজ খাল। সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। এটা মনে রাখবে, সুয়েজ খাল কিন্তু মানুষের বানানো খাল। তারপরে প্রশ্ন দেখো, রাশিয়ার রাজধানী শহর কোনটি? অর্থাৎ রাশিয়ার রাজধানীর নাম কি? সেন্ট পিটার্সবার্গ, কাজান, সুচি আর মস্কো। সঠিক অ্যান্সার হবে মস্কো। রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো। তারপরে দেখো, ভার্চুয়াল রিয়েলিটি কন্টেন্ট দেখতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? তোমরা দেখবে যে আমরা চোখের মধ্যে এখন দেখতে পাই যে চোখের মধ্যে কোনো একটা যন্ত্র লাগিয়ে মানুষ কিছু একটা দেখছে। সেই যন্ত্রটাকে কি বলা হয়? ভার্চুয়াল রিয়ালিটি কন্টেন্ট বা ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইস। অপশনে কি কি রয়েছে? স্মার্টফোন, 3D চশমা, ভিআর হেডসেট আর ট্যাবলেট। সঠিক অ্যান্সার হবে ভিআর হেডসেট। ভিআর হেডসেট। ইংরেজিটা দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এই ভিআর হেডসেট বা ভিআর পুরো নাম কি? ভি ফর ভার্চুয়াল, আর ফর রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের মাধ্যমে কি করা হয়? ভার্চুয়াল রিয়ালিটি কন্টেন্ট দেখা হয়। তারপরের প্রশ্নে কি রয়েছে? আধুনিক বিবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? অপশনে রয়েছে চার্লস ডারউইন, আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন আর ম্যারি কুরি। সঠিক অ্যান্সার কি হবে? চার্লস ডারউইন। অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বা যদি মনে হয় যে তোমাদের উপকারে এসছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কোন সাবজেক্টের উপর তোমাদের ভিডিওর প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ।